ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে যদি আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি, আমরা আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতে অন্তর্পক্ষে 1.5 লক্ষ ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত লাভ করব। কুরআন নিয়েও বেশ কিছু কথা বলেছে, যেমন আমাদের প্রতি শুক্রবারের জুম্মার নামাজে খুতবা হয়, আমাদের ইমাম সাহেবের খুতবাটা যদি নিয়ে একটা হিন্দু পাদ্রী যদি ওই খুতবা পাঠ করে, তাহলে আমাদের ধর্মীয় পীড়ানো মানুষের বুকে কতটা ব্যথা লাগতে পারে। আর আনসার প্রামাণিকের যোগ্যতা এবং লেভেল অনুযায়ী শাতিল তার পা দিয়ে পানি খাওয়ার যোগ্যতাও রাখে না। শাতিলের মতন, মাহমুদুর মতন লোক বিএনপির যে সমস্ত নেতাদের নিয়ে কুকীর্তি কথা বলেছে। আব্দুল সামাদ খান, সবাই আমাকে পাকি ভাই বলে চেনে। আমি পৌর কমিটির জয়েন্ট সেক্রেটারি ছিলাম দীর্ঘ 5 বছর। এখন বর্তমানে আমি সাবেক। এখন আমি বাংলাদেশের জাতীয়বাদী দল, শহীদ জিয়ার দল এবং খালেদা জিয়ার দলের নীতি আদর্শই বিশ্বাসী করি এবং শহীদ জিয়ার সৈনিক, খালেদা জিয়ার আমরা কর্মী। আমাদের খুকসা কুমারখালীতে কুষ্টিয়াতে 4 আসনের একাধিক যোগ্য প্রার্থী এখানে ছিল নমিনেশন পাওয়ার মতন, কিন্তু টিকিট একজনই পায়। ক্লাসে অনেক ছাত্র থাকে, সমান সমানে রেজাল্ট করে, কিন্তু ফার্স্ট একজনই হয়। এখানে আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে যদি আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি, আমরা আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতে অন্তর্পক্ষে 1.5 লক্ষ ভোটে ইনশাল্লাহ জয়যুক্ত লাভ করব। আর আমাদের ভিতরে কিছুটা বিলম্ব বা দ্বিধাদ্বন্দ্ব আছে, এই কিছুটা বিলম্ব দ্বিধাদ্বন্দ্বটা এটা নিরসনের জন্য আমরা আফামা কর্মী আমরা আগামী মঙ্গলবার একটা বিক্ষোভ মিছিল এবং একটা অবরোধ কর্মসূচি দিব, যাতে সমস্ত নেতা এক কাতারে, এক ব্যানারে, এক স্টেজে ধানের শীষের প্রতীককে বিজয় করার জন্য মাঠে লাফিয়ে পড়ে। যে এখানে একাধিক প্রার্থী হিসাবে নুরুল ইসলাম আনসার প্রামাণিক সাহেব একটা রাজনৈতিক ম্যান এবং সে বারবার পৌর মেয়র নির্বাচিত হয়েছে। তার খুকসা কুমারখালীতে অসংখ্য জনপ্রিয়তা আছে, তার ব্যক্তিগত রিজার্ভও ভালো ভোট আছে। সে একজন আমাদের এক কথায় ত্যাগী নেতা এবং সিনিয়র নেতা, এবং সে অক্লান্ত পরিশ্রম করছে। তার অবদানটায় বিএনপিতে 100% আছে। এবং বিষয়টা হচ্ছে, তারেক জিয়া সাহেব নিজেই হাইকমান্ডের থেকে বলছে, একের আসনে অনেকেই প্রার্থী আছে, কিন্তু সবাইকে তো টিকিট দেওয়া সম্ভব না। সেও টিকিট পাওয়ার যোগ্যতা রাখে এবং সেও টিকিট এক সময় না এক সময় পাবে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। আর সে টিকিট পাওয়ার পরে আশা করি সম্মিলিতভাবে সে এই টিকিটকে জয়যুক্ত করার জন্য সে ইতিমধ্যে তার নেতা কর্মীদেরকে মাঠে নেমে ভোট করার জন্য বলে দিয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন করলেন যে জামাতের এফেক্টটা, হ্যাঁ, জামাতের সাথে আমাদের বাংলাদেশের জাতীয়বাদী দলের বিএনপির কখনোই কোনো অবস্থাতেই এক বর্তমান পরিবেশ যে বিরাজ করতেছে এর ভিতরে আমাদের কোনো আপোষ মীমাংসা হওয়ার যোগ্য না। কারণ একটা উদাহরণ দিই আপনার, একটা মদ খাওয়া হারাম ইসলামী দৃষ্টিতে। মদের গায়ে যদি হালাল লেখে বিসমিল্লাহ বলে খাওয়া হয়, ওই মদটা হয়ে যাবে হারাম, ওটা হালাল কখন হবে না। ইসলাম লেখে ইসলামের ব্যানারে যদি আপনি ইসলামের শরীয়ত এবং হকিকত এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ মোতাবেক যদি পরিচালনা না হন, সেই ক্ষেত্রে ইসলামী দল হিসাবে গণ্য হয় না। ইসলামী দল হিসাবে আরো বেশ কিছু ভালো দল আছে, অনেক দল আছে। আমরা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি, ইসলামের বিকল্প কিছু নাই। আজ মরলে কাল 2 দিন। আমরা ইসলামী দলকে, ইসলামী আকীদা থেকে আমরা অস্বীকার করি না, কিন্তু তাদের কিছু অসামাজিক কার্যকলাপকে আমরা অস্বীকার করি। যেমন আপনার শিশির মণি, আবরা ফাহাদ যে খুন হলেন, আবরা ফাহাদের খুনের আসামিদের জামিনের জন্য, খালাসের জন্য হাইকোর্টে তিনি মামলা লড়েছেন। রানা প্লাজা যে ধস হয়ে হাজারো শ্রমিক মৃত্যুবরণ করেছে, রানা প্লাজার উকিলও তিনি ছিলেন। এবং তিনি পূজা মণ্ডপে যে বলেছেন, রোজা আর পূজা সমান, মুদ্রার এপিঠ আর ওপিঠ সমান, আজানের ধ্বনি আর উলুর ধ্বনি সুমিষ্টির। যেমন আরো উনি বলেছে, কুরআন নিয়েও বেশ কিছু কথা বলেছে, যেমন আমাদের প্রতি শুক্রবারের জুম্মার নামাজে খুতবা হয়, আমাদের ইমাম সাহেবের খুতবাটা যদি নিয়ে একটা হিন্দু পাদ্রী যদি ওই খুতবা পাঠ করে, তাহলে আমাদের ধর্মীয় পীড়ানো মানুষের বুকে কতটা ব্যথা লাগতে পারে। উনাদের দ্বারা এটাই সম্ভব হয়েছে। ভোটের জন্য ইমান, আমল, আকীদাটাকে ওরা একদম নিচু পর্যায়ে চলে গেছে। এটা হতে পারে না। কারণ হচ্ছে দুনিয়া এবং আখিরাত উভয়ই লাগবে। আর শহীদ জিয়ার দলকে ইসলামকে সম্মান দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়বাদী ওলামা দল করা হয়েছে, যাতে ইসলাম নিয়ে কুকর্তি না করে, ইসলামের কোনো সম্মানহানি না হয়, ইসলাম যাতে প্রতিষ্ঠিত হয়।
এই জন্য আমি বলতে পারি সমস্ত দলের ঊর্ধ্বে জাতীয় পার্টির দল বিএনপি দল ঊর্ধ্বে আছে। আনসার পরামানিকের আসলে এখানে খুবসা কুমারখালীতে জনপ্রিয়তা এবং বিএনপির ত্যাগী হিসাবে তার বিকল্প নেই। আর আনসার পরামানিকের যোগ্যতা এবং লেভেল অনুযায়ী শাতিল তার পা দিয়ে পানি খাওয়ার যোগ্যতাও রাখে না। শাতিলের মতন, মাহমুদুর মতন লোক বিএনপির যে সমস্ত নেতাদের নিয়ে কুকীর্তি কথা বলেছে, শাতিলের এসআরএস দেখলে দেখা যায় যে কিছুদিন আগে বার কাউন্সিলে ভোট হলো, উনি আওয়ামী লীগের সাথে জয়েন করে বিএনপির প্রার্থীকে পরাজিত ঘটাইছেন। আর উনি চাচ্ছেন যাতে আনসার পরামানিক এবং অঙ্গ সংগঠনের যে কম বেশি দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে, একটা ফ্যামিলিতে 5টা ভাই থাকলে 5 মতে হতেই পারে, তার মানে কিন্তু তারা ভাই থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাই। আমাদের নেতাকর্মীর ভিতরে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, আজ আছে কালকে থাকবে না। উনি যে তার নিয়ে কুকুরতে এবং বাজে কথা বলেছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং তাকে অবিলম্বে দলের থেকে, সে তো এমনি মানে হেরে যাওয়া নেতা, সে সাবেক নেতা, তাকে বয়কটের ডাক দিচ্ছি এবং তার এই বিরুদ্ধে বিচার না হওয়া পর্যন্ত আমরা মঙ্গলবারের থেকে আমরা কর্মসূচি, বিক্ষোভ মিছিল অবরোধ দেবো ইনশাল্লাহ। অলরেডি অবস্থান নিয়েছি এবং এই শাতিল মাহমুদের কারণেই খুকসা কুমারখালীতে ঐক্য গঠন হচ্ছে না। আর এই ঐক্য গঠন না হলে পারে আমরা 1.5 লাখ ভোটে পরাজিত হব। এই সত্য কথা, বাস্তব কথা এটা। কালকে উনি আসলে মঞ্চে ভাষণ দিয়েছে। সৈয়দ মেহেদী আহমেদ রুমি একটা সাদা মানের মানুষ, তার মনের ভিতর কোনো প্যাচকস নাই। তিনি স্টেজে উঠে বলেছে আমি সকলের কাছে আমি আমার কোনো অন্যায় থাকলে আমি ক্ষমা চাই জোরহাত করে, এবং আমি নিজেও ক্ষমা করে দিলাম সবার কাছে। ওই মুহূর্তে উনি একটা সাবেক নেতা হিসাবে স্টেজে উঠে উনার মন গড়া বক্তব্য দিছে, যে বক্তব্যের সাথে তৃণমূল বিএনপি, থানা বিএনপি, সৈয়দ মেহেদী আহমেদ রুমি কারোর কোনো সম্পৃক্ত নাই। সে মন গড়া বক্তব্য দিয়ে নিজেকে হাইলাইট করতে চাইছে। মূলত সে দলের ভাঙন সৃষ্টিকারীর খলনায়ক। সে মন্তব্যটা ছিল সে কখনো বিএনপিতে ভোট দেয় নাই, সে কখনো বিএনপি করে নাই, সে পকেট কমিটি করেছে, অমক করেছে। সে যদি পকেট কমিটি করে, সেই পকেট কমিটিতে শাতিল মাহমুদ ভোটে অংশগ্রহণ করেছে, প্রায় আমার জানা মতে গোপন সূত্রে 70 লক্ষ টাকা খরচ করে মাত্র 200 ভোট কালেকশন করছে। আনসার পরামানিক বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে। এবং সে আরো মন্তব্য করেছে যে আনসার পরামানিক বিএনপি করে না, ভোট দেয় না। আনসার পরামানিক বিএনপি করেছে, ভোট দিয়েছে, 3বার সে মেয়র নির্বাচিত হয়েছে। কিন্তু শাতিল কোথায় ছিল? শাতিল তো এই দেশের রিফিউজি, সে আমাদের দেশের স্থানীয় লোক না, সে বরিশালী ফরিদপুরের মানুষ। এখানে এসে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেছে এবং মেহেদী ভাইকে সে ঘোলা পানিতে মাছ শিকার করতেছে। আর মেহেদী ভাই অতটা খেয়াল করতে পারে নাই। আর একটা ভদ্র মানুষ হিসাবে, সৈয়দ ফ্যামিলির মেহেদী রুমি হিসাবে, একজন বক্তব্য চলাকালে একটা ভুল বক্তব্য দিতে গেলে সে তার মাইক কেড়ে নিতে পারে না। এই জন্য সেও তার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এতে কোনো বাধা নাই।